আসসালামু আলাইকুম। আমি রুহিনা হক সিলেট থেকে আমার ঈদের সকালটা নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আমি আমার সকালে কি তৈরি করেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের আজ কুরবানির ঈদ, তাই আমরা সবাই সবার জায়গায় অনেক বেশি ব্যস্ত। কারো লাইভে যেতে পারতেছি না। সবাই আজকে সবার জায়গায় কুরবানি নিয়ে অনেক বেশি ঝামেলায় আছি। কিছু কিছু পোস্টে কমেন্ট করার চেষ্টা। আমরা যারা প্রফেশনাল মুড অন করে কাজ করতেছি, আমরা তাদের এঙ্গেজমেন্টটা ধরে রাখতে হবে, তাই একটু একটু করে অ্যাক্টিভ থাকার চেষ্টা। মাঝে মাঝে কিছু পোস্টে কমেন্ট করতেছি, এই তো চলতেছে। আজ কিন্তু সবাই সবার জায়গায় অনেক বেশি ব্যস্ততা নিয়ে ঝামেলায় পড়ে গেছেন। সবাই কি করবেন, পোস্টের টাইমটা মেনটেন করে পোস্টগুলো করে যান। আর কি করার, আমরা আমাদের এঙ্গেজমেন্ট ঠিক রাখতে হবে। আজকে লাইভেও আসতে পারবো কিনা বুঝতেছি না। সন্ধ্যা হলে তাহলে বুঝতে পারবো কি করা যায়। সবাই সবার জায়গায় নিরাপদ থাকেন। আজ কিন্তু অনেক গরম, তাই আমরা কি করব, সবাই খাওয়ার পর বেশি করে পানি পান করব, শরবত খাবো। আমাদের কি করতে হবে, নিজেদেরকে নিজে খেয়াল রাখতে হবে, নিজেদের সুস্থ রাখতে হবে। লাস্টে আমি কিছু নুডলস বানিয়ে নিয়েছিলাম। এই যে নুডলসগুলো তৈরি করে নিলাম, আর নুডলসের মধ্যে বেশি করে চিজ দিলাম। চিজটা আমার অনেক বেশি পছন্দের, তাই আমি বেশি করে চিজ দিয়ে সবসময় নুডলস তৈরি করে থাকি। আর হচ্ছে সবজি দিয়েছিলাম অনেক ধরনের, মাশরুম দিয়েছিলাম, ক্যাপসিকাম, এরপরে হচ্ছে চিংড়ি দিয়েছিলাম। এগুলা দিয়ে সব কিছু মিশিয়ে তারপর হচ্ছে এই নুডলসগুলো দিয়ে দিব, সিদ্ধ করে রাখা নুডলস এগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এই তো হয়ে গেছে চিজটা। এখন আমি নুডলসটা ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিলে আমার নুডলস তৈরি হয়ে যাবে। অনেক মজা হয়েছিল নুডলসটা, অনেক সুন্দর হয়েছিল। সবাই কে কি তৈরি করলেন একটু বলে যাবেন কমেন্টে। আমি আমার সকাল তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা দেখে নিও সবাই। আর কে কি তৈরি করলে আমাকে কমেন্ট করে জানিও। সবাই কাল থেকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে, নইলে কিন্তু এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যাবে। আল্লাহ হাফিজ।